Now, doctors not just in their clinic, listen to Doctors on Air. तो आज हमारे साथ है डॉक्टर शंकरनाथ झा, जो कि एसोसिएट प्रोफेसर एंड हेड हैं डिपार्टमेंट ऑफ पब्लिक हेल्थ, प्रफुल्ल चंद्र सेन कॉलेज आरामबाग से। सर, আপনাকে স্বাগত জানাই রেড এফএম এ। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ স্যার। আপনাকে যদি জিজ্ঞেস করি স্যার, হোয়াট ইজ ডায়াবেটিস স্ট্রেস? Diabetes itself is a chronic disease and it affects every organ of our body. We say the big organs like heart, brain, and the small organs like kidney, nerve. So it causes a stress itself, and the stress also causes diabetes. So diabetes and stress are correlated. And if we understand the disease, Jocelyn, the father of diabetes, has told the diabetic who knows the most lives the longest. So if you understand why this stress occurs, what are the things you need to control, and how can lead a productive life, that will reduce the stress. স্যার, যদি আমি জিজ্ঞেস করি কমন কজেস ডায়াবেটিস ডিস্ট্রেসের ইন্ডিয়াতে, সেটা কি কি হবে? So ইন্ডিয়াতে আমরা দেখেছি যে স্ট্রেস ইজ ভেরি কমন, এভরিওয়ান ইজ রানিং ফর লাইফ, অ্যান্ড আমাদের দেখা গেছে যে আফটার কোভিড এর সময় স্ট্রেসটা বেড়েছিল, কিন্তু কোভিড তো প্যান্ডেমিক শেষ হয়ে গেছে, কিন্তু ডায়াবেটিস এর প্যান্ডেমিক কন্টিনিউড আছে। সো ডায়াবেটিস যেহেতু একটা ক্রনিক অসুখ, এটা সারে না, এবং লোকে ভাবে যে এর জন্য আমার কি হবে, কি প্রবলেম হবে, কিডনি খারাপ হয়ে যাবে, এবং অর্ধেক লোক চিকিৎসা করে না। তারা ভাবে যে আমার তো কোনো কষ্ট নেই, তার জন্য চিকিৎসা কেন করবো। সো আপনি যদি ব্যাপারটা বোঝেন যে ডায়াবেটিস জিনিসটা কি, ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ, তার ঠিকঠাক চিকিৎসা করা সম্ভব লাইফস্টাইল মডিফিকেশন করে, যেমন খাওয়া দাওয়া ঠিক করে, এক্সারসাইজ করে এবং ওষুধ খেয়ে, তাহলে ডায়াবেটিসের জন্য যে স্ট্রেস হয় সেটা অনেকটাই কমানো সম্ভব এবং দীর্ঘদিন সুস্থভাবে বাঁচা সম্ভব। ডেইলি লাইফের যদি কথা বলি, হাউ ডাজ ইট ইম্প্যাক্ট ডেইলি লাইফ, ডায়াবেটিস ডিস্ট্রেসের যদি কথা বলি? হ্যাঁ, ডায়াবেটিস যেহেতু একটা ক্রনিক অসুখ, আমরা বলি যে আমাদের প্রতিদিনকার জীবনশৈলী পরিবর্তন। আমরা আগেকার দিনে খেতাম কম, খাটতাম বেশি, এখন আমরা খাটি কম, খাই বেশি। ফলে ডায়াবেটিসের আমরা যদি ঠিকমতো কন্ট্রোল না করতে পারি, সেটা বেড়ে যায়, ফলে আমাদের একটা স্ট্রেস তৈরি হয়, এবং স্ট্রেস অলসো কজেস ইনক্রিজ ডায়াবেটিস, ইনক্রিজ ব্লাড সুগার, ব্লাড প্রেশার। সো স্ট্রেসটাকে যদি আমরা বুঝি এবং আমরা কন্ট্রোল করতে পারি ডেইলি লাইফে, যেমন আমরা বলি খাদ্যাভ্যাস, লাইফস্টাইল চেঞ্জেস, যা করতাম তার থেকে চেঞ্জ, একটু ঠিকঠাক খাওয়া দাওয়া করা, চিনি মিষ্টি ঘি মাখন না খাওয়া, জাঙ্ক ফুড না খাওয়া, নুন কম খাওয়া, এবং ডেইলি এক্সারসাইজ, স্ট্রেস কমানোর জন্য প্রাণায়াম, এগুলো করতে পারলে আমাদের লাইফস্টাইলও ভালো থাকবে এবং ডায়াবেটিসের জন্য যে স্ট্রেস সেটাও কমবে। राइट सर, जिनका डायबिटीज नहीं है, यानी जो नॉन डायबिटिक है, क्या उनका भी रिस्क है कि वो डायबिटीज डिस्ट्रेस डेवलप कर सकते हैं? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। তো যেটা আমরা বলি যে ডায়াবেটিস আমাদের দেশে খুব কমন, 10% অ্যাডাল্ট পপুলেশনের ডায়াবেটিস আছে, প্রায় 10 কোটি লোকের ডায়াবেটিস আছে, এবং ইফ ইউ আর এশিয়ান ইন্ডিয়ান, ইউ ক্যান ডেভেলপ ডায়াবেটিস এট এনি পয়েন্ট অফ টাইম। স্পেশালি যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে, আপনি যদি একটু মোটাসোটা মানুষ হন, আপনার ওজন বেশি থাকে। সো ডায়াবেটিসিটি, আমরা বলি ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি রানস টুগেদার। সো ইফ ইউ আর ওবেস, ইফ ইউ আর ফ্যামিলি হিস্ট্রি, ইফ ইউ আর ইন্ডিয়ান, there is always chances that 10 to 20% of adult Indians have হাই ব্লাড সুগার ম্যানিফেস্টেড ডায়াবেটিস। ডায়াবেটিস কোনো একটা অসুখ নয়, অনেকগুলো অসুখের সমাহার। তো আমরা বলি যে এর জন্য যে অসুখগুলো হয় সেটাকে যদি জানেন, সেটাকে বোঝেন, লাইফস্টাইল চেঞ্জ করেন, ওষুধপত্র ঠিক করে খান, তাহলেই ঠিক হবে। এবং আপনার যদি সুগার না থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, বছরে একবার অন্তত সুগার চেক করবেন। রাইট স্যার। যদি ভারতবর্ষের কথা বলি স্যার, তাহলে কি ডায়াবেটিসেও কোটা সিস্টেম আছে, মানে কোনো প্রান্তে বেশি কোনো কম, না ইট ইজ ইকুইভ্যালেন্ট এভরিওয়্যার? ভেরি গুড কোশ্চেন अगेन। সো আমাদের দেশে ডেটা আছে যে প্রিভ্যালেন্স অফ ডায়াবেটিস আমরা দেখেছি যে গোয়াতে সব থেকে বেশি পাওয়া যায়, এবং সাউথ ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়, আর কিছু জায়গায় যেমন কাশ্মীর, উত্তরপ্রদেশে একটু কম পাওয়া যায়, যদিও ডেটা ল্যাকিং। এবং আরবান এরিয়াতে বেশি হয়, আরবান এরিয়া এন্ড রুরাল এরিয়া। যারা শহরের মানুষ তারা হাঁটাচলা কম করেন, খাদ্যাভ্যাসে তাদের পরিবর্তন হচ্ছে। আজকাল আমরা ফাস্ট ফুড খুব খাই, সব জায়গা থেকে সন্ধ্যেবেলা খাবার অর্ডার করে দিচ্ছি এরকম ভাবে। এবং আমরা যে লাইফস্টাইল, যেটা আমাদের রেগুলার একজন মানুষের প্রতিদিন অন্তত 30 মিনিট এক্সারসাইজ করা দরকার, সেটা যেহেতু করি না, সেহেতু আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গ আমরা যেখানে থাকি সেখানেও কিন্তু ডায়াবেটিক প্রিভ্যালেন্স ইজ মোর দ্যান 10%। স্যার, খুব ইন্টারেস্টিং ডেটা আপনি বললেন, উত্তরপ্রদেশের নাম নিলেন যেখানে বেশি নেই। উত্তরপ্রদেশ ইজ দ্য হাইয়েস্ট সুগার কেন প্রডিউসিং পার্ট অফ আওয়ার কান্ট্রি, কিন্তু ওখানেও ডায়াবেটিস ইজ এ লিটল লেস প্রেভেলেন্ট।
সে যেহেতু এটা বলা যায় যে উত্তরপ্রদেশের মানুষ হয়তো বেশি অ্যাক্টিভ, এই ডেটা নিয়ে সন্দেহ আছে, বাট ডেটা দ্যাট শোজ যে গোয়া অ্যান্ড সাউথ ইন্ডিয়া থেকে উত্তরপ্রদেশে কম, কাশ্মীরে কম, এবং আমাদের দেশে তো ডেটা কম, কিন্তু এটা দেখা গেছে মেইনলি মেবি ডিউ টু মোর রুরাল পপুলেশন, মেবি ডিউ টু গ্রামের মানুষ এখনো বেশি হাঁটাচলা করেন। আমি দেখেছি এমন মানুষ যে এখনো মাঠে কাজ করে এবং হেঁটে 10 কিলোমিটার অব্দি যেতে পারে শহরে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। তো সেটা একটা কারণ হতে পারে। সো বিভিন্ন ডায়াবেটিস একটা অসুখ নয়, এর বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে। একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি, যেমন আমি বললাম, খাদ্যাভ্যাস, ফ্যামিলি হিস্ট্রি, সবকিছু মিলিয়ে এই রোগটা হয়। সেজন্য রোগটাকে জানা খুব দরকার, এবং এর জন্য যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ, স্ট্রেস নিয়ে আমরা কথা বলছি, স্ট্রেস কমানো, সবাইকে যোগা অভ্যাস করা, আমাদের সব সময় মন বিক্ষিপ্ত থাকে, কিছু প্রাণায়াম আছে যেগুলোকেও অভ্যাস করা যায়, তাতে কিন্তু লাভ হয়। What is your diabetes risk? High or low? Scan to know.